বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মন জুড়ানো, কলিজা ঠান্ডা করা রুহ আফজা কার না পছন্দ বলেন? এই ধরনের একটা শরবত যদি আমাদের ইফতারের টেবিলে থাকে তাহলে তো ইফতারটা জমেই যাবে। আর আমরা যেহেতু বাঙালির ঘরে ঘরে রুহ আফজা ছাড়া মনে হয় ইফতারটা কমপ্লিট হয়ই না। আর এই রুহ আফজাটা কিভাবে আমরা খুব সহজে ঘরে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারি নির্ভেজাল ভাবে, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে দেখে নিই এই হোমমেড রুহ আফজাটা আমরা কিভাবে তৈরি করছি আর কি কি লাগছে এর জন্য। আমি এখানে দেশি গোলাপ নিয়েছি অনেকগুলো। আপনারা চাইলে আপনারা যে কোনো ধরনের গোলাপই এখানে ব্যবহার করতে পারেন। সাথে নিয়েছি 2টা আনার, একটা লেবু, একটা মালটা, একটা বিটরুটটা নিয়েছি কালারের জন্য। আপনারা চাইলে এখানে বিটরুট অ্যাভয়েড করে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন আমি গোলাপের পাপড়িগুলো খুব ভালো করে ছিঁড়ে নিচ্ছি গোলাপ ফুল থেকে, আর ডাটাগুলোকে আলাদা করে নিচ্ছি। অবশ্যই ডাটাগুলোকে সম্পূর্ণভাবে আলাদা করে নেবেন। এই রুহ আফজা যদি আপনারা একবার ঘরে তৈরি করেন তাহলে বাজার থেকে কিনে আর রুহ আফজা খাওয়ার কোনো ইচ্ছাই হবে না, আর কেউ খেয়েও বলতে পারবে না যে এটা বাজারের তৈরি রুহ আফজা না। আমি পাপড়িগুলো ছিঁড়ে নিয়েছি। এখন খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। আর কারণ এখন যেহেতু শীতকাল, গাছের পাতায় বা ফুলে বালু পড়ে থাকে, তাই ভালো করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এখান দিয়ে আমি ফলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মালটার জুসটা তৈরি করে নিয়েছি। আর আনারটাকে ছিলে নিয়েছি। এখানে বিটরুটটাকে আমি গ্রেট করে কেটে নিয়েছি। এগুলো যদি দেখাতাম তাহলে ভিডিওটা আরও লং হয়ে যেত, তাই এগুলো আমি আগেই করে নিয়েছি। এখন একটি পাত্রে আমি 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। এটা নর্মাল খাবারের পানি। এখন আমি ধুয়ে রাখা গোলাপের পাপড়িগুলো এই পানির মাঝে দিয়ে দিব। যাদের গোলাপের পাপড়ি সংগ্রহ করার ব্যবস্থা নেই বা নেই, তারা এই রুহ আফজাটা কীভাবে তৈরি করবেন সেটাও আমি বলে দেব। এখন বিটরুটগুলোও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আনারের দানাগুলো। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। এখানে আমি বিটরুটটা ব্যবহার করেছি। বিটরুট থেকে যে ন্যাচারাল কালারটা আসবে সে কারণে আমার কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না। যদি আপনারা বিটরুট ব্যবহার না করেন তাহলে যে কোনো ফুড কালারই ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন গোলাপের পাপড়িগুলো ফ্যাকাশে হয়ে এসেছে, তার মানে গোলাপের পাপড়ির যে এসেন্সটা সেটা বা নির্যাসটা বের হচ্ছে। আরও কিছুক্ষণ জাল দিতে হবে, এতে করে বিটরুটের রসটাও বের হয়ে যাবে। আর গোলাপের পাপড়ি ছাড়া আপনারা এখানে গোলাপ জল 1 কাপ পরিমাণ দিলেই গোলাপের যে এসেন্সটা আমি গোলাপের পাপড়ি থেকে নিয়েছি সেটা পরিপূর্ণতা চলে আসবে। তাই আপনারা যদি এই গোলাপের পাপড়িটি সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই 1 কাপ পরিমাণ গোলাপ জল এখানে ব্যবহার করবেন বা গোলাপের এসেন্স ব্যবহার করতে পারেন। এই বিটরুটগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সব কিছু আমি একটি স্ট্যানারে দিয়ে ছেঁকে নিব খুব ভালো করে। কি সুন্দর কালার এসেছে দেখেছেন? এতে করে আমার আর কোনো এক্সট্রা কালার ব্যবহার করতে হবে না। এভাবে করে খুব সহজে আপনারা বাজার থেকেও ভালো রুহ আফজা ঘরে তৈরি করতে পারবেন। এই গরম অবস্থায় একটি স্ট্রেনারের মাধ্যমে এগুলো ছেঁকে নিব। চেষ্টা করবেন খুব ভালো করে রসটা বের করে নিতে। গরম অবস্থায় এই রসটা আমি চিপে চিপে বের করে নিচ্ছি। এখানে আমার 4 কাপ পরিমাণ রসই হয়েছে। এখন চলে যাব চুলায়। এই রসটা আমি প্যানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব যে পরিমাণ রস হয়েছে সমপরিমাণ চিনি। এখন এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি দিচ্ছি। আসলে এখানে গোলাপের রস আর বিটরুটের রস, ফলের রস মিলিয়ে যতটুকু হবে ঠিক সম পরিমাণেই চিনি ব্যবহার করতে হবে। কম দিলে কিন্তু হবে না, কিন্তু বেশি দেওয়া যায়। আপনারা চাইলে বেশি চিনিও ব্যবহার করতে পারেন, তবে সম পরিমাণ দিতে হবে অবশ্যই। এখন চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ চিনিটা নিচে লেগে যেতে পারে। এখন আমি মালটার যে রসটা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম।
সেটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত রসটা ঘন হয়ে না আসে। নাড়াচাড়া করার এক পর্যায়ে এরকম ফেনা হয়ে যাবে। এই ফেনা দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না, এটা চিনির কারণে হচ্ছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে উপরের এই ফেনাটা সরিয়ে নিব। আপনারা চাইলে চামিচ দিয়েও এই ফেনাটা তুলে ফেলতে পারেন। যার যার ইচ্ছা মতোই এই কাজটা করে নিতে পারেন। এই রুয়াবজা তৈরির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। এভাবে আপনারা হোমমেড রুয়াবজা তৈরি করে ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই রুয়াবজাটি দিয়ে নানা ধরনের ডেজার্ট তৈরি করতে পারবেন। রোজার মাসে ইফতার ছাড়াও আমরা সারা বছর গরমে, গ্রীষ্মকালে এই রুয়াবজার সিরাপটা দিয়ে শরবত তৈরি করে খেতে পারবো। তাই বাজার থেকে দাম দিয়ে এই রং মিশানো পানি না কিনে বিভিন্ন ফল দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে আমরা ঘরেই এই স্বাস্থ্যকর হেলদি ড্রিঙ্কসটা তৈরি করে ফেলতে পারি। এখন আমি এখানে হাফ টুকরা যে লেবু রেখেছিলাম সেই লেবুর রসটা দিয়ে দিব, কারণ যথেষ্ট ঘন হয়ে এসেছে আমার সুগার সিরাপটা। লেবু দিয়ে দিচ্ছি কারণ লেবু দিলে চিনি ঘন হয়ে যে জমাট বাঁধে সেই জমাটটা বাঁধবে না, চিনি আঠালো পর্যায়ে থাকবে। আপনারা চাইলে এখানে সাইট্রিক অ্যাসিডটাও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি লেবুটা খুব সামান্য ব্যবহার করেছি, কারণ আমরা এই রুয়াবজা সিরাপটা দিয়ে অনেক রকমের ডেজার্ট তৈরি করি, দুধের সাথে মিশিয়েও শরবত তৈরি করি, সে কারণে খুব সামান্য লেবুর রসই ব্যবহার করবেন। আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া এসেন্স। আপনারা যারা গোলাপ জল বা কেওড়ার ফ্লেভার পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন, তবে গোলাপ জল আর কেওড়ার ফ্লেভার দিলে একদম বাজারের মতো রুয়াবজার ফ্লেভারটা চলে আসে, সে কারণে চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। আমি এখানে কেওড়া এসেন্সটা ব্যবহার করেছি, তাই 1 চা চামচ পরিমাণ দিয়েছি। দেখুন কতটা আঠালো হয়েছে আমার এই রুয়াবজার সিরাপটা। এখন আমি এটা নামিয়ে নিব এবং গরম অবস্থায় একটি ছাঁকনিতে ছেঁকে নিব। অবশ্যই গরম গরমেই ছেঁকে নিতে হবে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে এটা অনেক ঘন হয়ে যাবে, তখন এটা ছাঁকতে সমস্যা হবে। এখন আমি এটা রুম টেম্পারেচারে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ফ্রিজে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসছি ফ্রিজ থেকে বের করে আনার পর। এখন আপনাদেরকে দেখিয়ে দেব কতটা ঘন হয়েছে এই সুগার সিরাপটা। যখন গরম ছিল অতটা ঘন কিন্তু ছিল না, এখন দেখুন কতটা আঠালো আর কতটা ঘন হয়েছে এই সুগার সিরাপটা। যতই ঠান্ডা হবে এটা এরকমই হবে, কিন্তু ক্রিস্টালাইজ বা চিনির দানা বাঁধবে না, কারণ আমরা এখানে লেবুর রস ব্যবহার করেছি আর মাল্টার রস তো সাথে আছেই। এখন আমি এই রুয়াবজা একটি জারে ভরে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যে জারটা ব্যবহার করছি এটা আমার পুরাতন জার। আপনারা আবার ভাববেন না যে নতুন জারের রুয়াবজাই আমি আপনাদেরকে ভরে দেখাচ্ছি। এটা 19 সালে এক্সপায়ার হয়ে যাওয়া এই বোতলটা আমার কাছে ছিল, সেই কারণে আমি এটার মধ্যেই আপনাদেরকে রুয়াবজাটা ভরে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এত সুস্বাদু হয়েছে এই রুয়াবজা। আপনারা অবশ্যই একবার হলো এই হোমমেড রুয়াবজাটা ঘরে তৈরি করবেন আর আমাদের সাথে শেয়ার করবেন। আমি যে পরিমাণে রুয়াবজা তৈরি করেছি বা রুয়াবজা সিরাপটা তৈরি করেছি সেটা 750 ml এর 1 বোতল আর 350 ml এর 1 বোতল হয়েছে। আপনারা চাইলে কমিয়েও বা বাড়িয়ে এই সিরাপটা তৈরি করতে পারেন। আর রুয়াবজা ছাড়া কিন্তু রোজার ইফতার মনে হয় যেন পরিপূর্ণ হয় না। আর আমি এখন আপনাদেরকে এই রুয়াবজা দিয়ে শরবত তৈরি করে দেখাচ্ছি। নেক্সট টাইম হয়তো এই রুয়াবজা দিয়ে যে কোনো ডেজার্টও আপনাদেরকে তৈরি করে দেখাবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।